Tangshala Agartala Purumotani Brino Watni Habanoko Kashapan Sangazaka Armanjaka Montri Ramprasad Pal Mayor Dipok Modundar Khawai Kubuniro Oshala Kongathani Montri Ramprasad Pal Saka War Habano Chicken Hunke Habanokni Shamhomong Klaina Zingzal Nukzako Abri Logi Juda Amzi Lukurok Faye Bas Matango Habano Kotor Tonke Shamon Khalani Zingzal Krihne Bosaka এসেছিলাম বিধায়ক হিসেবে এবং এই এলাকায় ভিজিট করতে এসেছিলাম আমার কর্পোরেটর সাহেব বলেছে উদয় তো সেদিন ভিজিট করতে এসে কারণ আমার কাছে একটাই ওয়ার্ড ছিল এএমসি সেটা হচ্ছে 44 তার আগে ছিল না এখন নতুন দুটি হয়েছে 50 এবং 51 তো সেদিন এখানে আসার পর এক তো এই এলাকা ওয়ার্ড হিসেবে ছিল নামে কিন্তু কাজে সেটা গ্রাম পঞ্চায়েত থেকেও নিচে ছিল ডেভেলপমেন্টের দিকে তারপর আমি যখন খুঁজতে খুঁজতে ওয়ার্ড অফিস খুঁজে গেলাম তখন দেখি শাটার নামানো আমাকে বলছে ওয়ার্ড অফিস আমি বলছি এটা তো একটা দোকান বলছে না এটাই ওয়ার্ড অফিস তো কোথায় বলো কাউন্সিলর তো এখনো আসেনি তার কিছুক্ষণ বাদেই সেক্রেটারি আসলো কেরে বাবা তুই এতক্ষণে আসলে আমার বাড়ি একটু দূরে আর এখানে লোক সবাই 11টা 12টার আগে আসে না দোকান তো দোকানে এসে বসারও স্থান থাকে না তো সেই দিনই আমার একটা মানে একটা ওয়ার্ড একটা এএমসি তার অফিস যদি তার মতো না হয় তাহলে কি করে ডেভেলপ হবে তো যাই হোক আজকে আমার জন্য একটা গৌরবের দিন আনন্দের দিন যে আমি যেটা একদিন দুঃখ পেয়েছিলাম আর সেই কারণে আজকে আনন্দ পাচ্ছি এবং আমার এখানে আজকে উপস্থিত আমার আগরতলার মেয়র সাহেব এবং আমার একজন চাই তাহলে আমার দরকার অফিস এখানে এসে এলাকার জনতা বসবে কথা বলবে তাদের সমস্যার কথা বলবে বসতে গিয়ে তাদের বাথরুমের দরকার হবে ল্যাট্রিনের দরকার হবে জল খাওয়ার দরকার হবে একটু রেস্ট নেওয়ার দরকার হবে অফিসারদের সাথে চেয়ারে বসে কথা বলতে হবে তার বিভিন্ন রকমের ডকুমেন্টস নিয়ে আসবে সেই ডকুমেন্টস দেখাতে হবে তো এইসব করতে গেলে তো অনেকগুলি রুমের দরকার একটা বড় একটা অফিসের দরকার তো সেই জন্য আজকে এটা আপনাদের জন্য আজকে একটা বহুত গুরুত্বপূর্ণ দিন আর এই কাজটা হয়েছে আশা করি কাজটা কিছুদিনের মধ্যে বেশি দিন আমরা নিব না আমি উদয়কে বলবো যত তাড়াতাড়ি পারো সে বিল্ডিং তৈরি করে মানুষের সেবায় নিয়োজিত হয়ে যাও শুধু অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আমরা বাসনবাজি করে আমরা থেমে যাব সেটা কিন্তু হতে পারবে না সেটা হবে না এই সামনেও একটা রিজার্ভার আছে ওয়াটার রিজার্ভার সেটা কি উদ্বোধন হয়েছে এটা চালু হয়েছে না এখানে জায়গা দিচ্ছিল না এই যে রিজার্ভারটা আপনারা জানেন এটা তো আপনাদের সামনে আমি করেছিলাম এবং এই জায়গাটা ছিল একটা কি কোঅপারেটিভের নামে সেই কোঅপারেটিভ কার সেটাও আমি খুঁজে পাচ্ছিলাম না যাই হোক আমি কোঅপারেটিভ অফিসকে বলে যে এই জায়গা আমার এই এলাকাবাসীর স্বার্থে এখানে একটা রিজার্ভার হবে সেই জন্য আমার জায়গা ব্যবহার করতে হবে জায়গা তাদের নামে লিখে দাও সেটা আমি কিন্তু ওই দিনই এসে যেদিন এখানে এসেছিলাম ওইটাও আমি করে স্যাংশন করেছিলাম এবং আমাদের যে এগ্রিকালচার অফিস এখানে দেখছেন দীর্ণ অবস্থা এটা বহু পুরানা এখানেও 32 লক্ষ টাকা স্যাংশন হয়েছে অফিসটা নতুন করে আবার তৈরি হবে আমরা কাজ করতে এসেছি কাজ করব কাদের জন্য মানুষের জন্য জনতার জন্য আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন
আপনারা কেন ভোট দিয়েছেন? আপনারা ভোট দিয়েছেন আপনাদের যে মৌলিক অধিকার সেগুলি পেতে হবে। আপনাদের যে সমস্যা, সামাজিক সমস্যা, সরকারি সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা, সেই সমস্যা থেকে যেন আপনারা মুক্তি পান, সেই কাজ করতে আমরা এসেছি। আর আপনাদের সেই বিশ্বাস ভরসা আসে বলেই তো আজকে এইরকম অবস্থা। আপনারা এখানে এসেছেন যে এখানে আমরা কিছু দেব, সেটা তো আমরা বলে আনিনি আপনাদেরকে যে আজকে এখানে কম্বল দেওয়া হবে। বলেছে কেউ? কম্বলের নামে তো আসেননি এখানে। আপনারা এসেছেন নিজে থেকে। কেন এসেছেন? যে এখানে যারা আমাদেরকে ডেকেছে, আমাদের বিধায়ক, আমাদের কর্পোরেটর, তারা আমাদের সেবা করছে। আজকে সেই জন্য আপনাদের আত্মবিশ্বাস আছে বলে আজকে আপনারা এখানে আজকে এসে বসে আছেন, এবং আমরা সেই দায়িত্ব নিয়ে